জনাব তারেক রহমানের কাছে অভিযোগ দিয়েছি। সেই অভিযোগের খবর পেয়ে মিডিয়াগুলো আমাকে জিজ্ঞেস করে যে আপনি অভিযোগ দিয়েছেন তার কতটুকু সত্যতা আছে। তো আমি যেহেতু বিগত দিনে এটা নিয়ে সংবাদ সম্মেলন করেছিলাম এবং তাদের এই ব্যক্তিগুলোর নাম আমি বলেছিলাম এর আগেও, তো এই বিষয়টা আমি ক্লিয়ার করি এবং বলি যে সবই সত্য। কিন্তু গতকালকে আপনার এই বিষয় নিয়ে গত কয়েকদিন আগে একটা রিপোর্ট প্রকাশিত হয় আপনার ফেসবুকে নাজমুল সাকিব নামের এক ব্যক্তির আইডি থেকে। তো ওর পর থেকে আমাকে এবং আমার পরিবারকে সামাজিকভাবে এবং রাজনৈতিকভাবে প্রতিপন্ন করা হচ্ছে, আমাকে আওয়ামী লীগ এবং করা হচ্ছে, যেটা রাজনৈতিক শিষ্টাচার প্রতিষ্ঠিত। যেখানে দেখা গেছে যে যারা আওয়ামী ট্যাগ দিয়েছে তারা প্রকৃতপক্ষে আওয়ামী দালাল এবং তারা আওয়ামী লীগের সাথে লিয়াজু করে চলতো, তাদের নামে একটি মামলা নেই, একটু কি তারা কখনো পালায় থাকে নাই, অথচ আমরা দিনের পর দিন পালায় থাকছি, জেল খাটেছি, জুলাই আন্দোলনে আহত হয়েছি, আজকে আমাদের এই পরিণতি। তো আপনার এখন গতকালকে শওকত হোসেন সরকার আমার নামে 50 কোটি টাকা মানহানি মামলা করেছে। এখন আমার বক্তব্য এইটুকুই, আমার চাওয়া এইটুকুই, আমি সত্য বলতে গিয়ে আজকে 50 কোটি টাকা মানহানির মামলার শিকার হয়েছি। আমি আমার বাড়ি ফেরত চাই না, আমি শুধু আমার জীবনের নিরাপত্তা চাই, আর কিচ্ছু চাই না। আমি এখন যে পরিস্থিতির শিকার হয়েছি, আমাকে যে কোনো মুহূর্তে হত্যা করা হতে পারে। আমি আমার জীবনের নিরাপত্তা চাই। দেশনায়ক তারেক রহমান এবং বাংলাদেশ সরকারের কাছে আমার আকুল আবেদন, আমাকে জীবনের নিরাপত্তা দিন। আমার বাড়ির প্রয়োজন নাই। যেই বাড়িতে আমার পিতামাতার কবর রয়েছে, আমি শুধু এই দীর্ঘ লড়াইটা করেছি আমার পিতামাতার কবরকে রক্ষা করার জন্য। আমি বুঝতে পেরেছি আমার এই পিতামাতার কবর রক্ষা করা হবে না। আর যদি যদি বাংলাদেশ সরকার এবং দেশনায়ক তারেক রহমানের সুদৃষ্টি থাকে, ইনশাআল্লাহ আমি আমার বাড়ি এবং পিতামাতার কবর রক্ষা করতে পারবো এবং আমার জীবন নিরাপত্তা তারা দেবেন।